হামজা চৌধুরীর ট্রেডমার্ক কি? প্রশ্ন করা হলে বেশিরভাগ মানুষ হয়তো জবাব দেবেন ঝাঁকড়া চুল। ঝাঁকড়া চুল কেটে ছেটে স্টাইল বদলানো যাবে, চাইলে ন্যাড়াও করা যাবে। বন্ধুত্ব সুলভ মানসিকতা কি চাইলেই গড়া যায়? সদ্যই ২৮ বছরে পা রাখা এ ফুটবলারের আসল বৈশিষ্ট্য তো বন্ধুসুলভ মানসিকতা, হাস্যোজ্জ্বল মুখ। সেটা দেখা গেল ঢাকায় পা রাখার পর। হংকং চায়নার বিপক্ষে ঢাকার ম্যাচ ৯ অক্টোবর, ফিরতি লেগ ১৪ অক্টোবর। ২ ম্যাচের আগে হামজার অমন চওড়া হাসি থাকার কথা নয়। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. কারণ সি গ্রুপের ২ ম্যাচে জয়শূন্য বাংলাদেশ। ঝুলিতে থাকা ১ পয়েন্ট নিয়ে ৪ দলের গ্রুপে তৃতীয় লাল সবুজরা। হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল ইসলামের উপস্থিতিতে এশিয়ান কাপে পা রাখার যে স্বপ্ন দেখা হচ্ছিল সেটা বেশ কঠিন। তারপরও ঢাকায় পা রেখে আশার বাণী শোনালেন লেস্টার সিটির মিডফিল্ডার। আসলে আশা নিয়েই বেঁচে থাকতে হয়, পথ চলতে হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পাঠানো ভিডিও বার্তাও দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে। সে বার্তায় শুনিয়েছেন আশার বাণী। আসসালামু আলাইকুম, সেফলি আরিফ আসছি। ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল কাম করব। ৯ তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাআল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব। হামজা এসে গেছেন। মঙ্গলবার রাতে ঢাকায় আসার কথা আরেক মিডফিল্ডার সামিদ সোমের। আন্তর্জাতিক বিরতির আগে বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ম্যাচ খেলে ফেলেছে সামিদ সোমের ক্লাব ক্যাভেলরি এএফসি। ১০ জনের দল নিয়ে প্যাসিফিক এফসির সঙ্গে ৩-৩ গোলে ড্র করা ম্যাচে সামিদ অবশ্য অনুজ্জ্বল ছিলেন। হামজা সামিদদের ছাপিয়ে হংকং ম্যাচের আগে আলোচনা হচ্ছে ইনজুরি নিয়ে। চোটের কারণে এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেছেন মোহামেডানের ফরওয়ার্ড সুমন রেজা ও আবাহনীর উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। চোটে ভুগছেন দলের ভরসা বসুন্ধরা কিংসের ২ সেন্টার ব্যাক তপু বর্মন ও তারিক কাজী। তালিকায় আছেন আবাহনীর ফরওয়ার্ড মোহাম্মদ আল আমিনও। তাদের চোট অবশ্য গুরুতর নয় বলে জানা গেছে। বর্তমানে সিঙ্গাপুর ও হংকং চায়নার সংগ্রহ সমান ৪ পয়েন্ট করে। ২ দেশের গোল গড়ও সমান। ১ গোল বেশি করার সুবাদে শীর্ষে আছে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে হংকং। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ও গোল সমান। বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ১ গোল করেছে, ভারত গোল করতে পারেনি। এ কারণে গ্রুপের তৃতীয় স্থানে বাংলাদেশ, তলানিতে ভারত। হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে চতুর্থ ম্যাচের অপেক্ষায় আছে হামজা চৌধুরী। ২৬ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে অভিষেক। ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে ম্যাচে স্বাগতিকদের ২-০ জয়ে করেছেন প্রথম গোল। পরবর্তী সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলেছেন ১০ জুন।